আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে সূরা আলে ইমরানের 188 এবং 189 এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে একটি ধারাবাহিক আলোচনা আমরা এখানে উপস্থাপন করবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ। যা কিছু একদল মানুষ পেয়েছে সেজন্য তারা আনন্দ উপলব্ধি করতেছে। আপনি যা কিছু অর্জন করেছেন এজন্য এত বেশি আনন্দ উৎসব করার কোনো প্রয়োজন নাই। কে বলেছেন এটা? আল্লাহ পাক। আপনি যা পেয়েছেন এটা কার দান? ব্যবসা বলেন, সম্পদ বলেন, বাড়ি বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধুজন বলেন, চাকরি বাকরি বলেন, যেটাই বলেন না কেন, অথবা কোনো নেতৃত্ব কর্তৃত্ব যা অর্জন করেছেন, সব কিছুর জন্যই আপনি উৎসব করবেন, আনন্দ করবেন না, এটা করা যাবে না। মানে একটা কিছু অর্জন করতে পারলে এটা পার্টি দেয়। আমাদের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে, দেয় না? যারা বড় বড় ধনী লোক বলে এমপি হয়ে গেছি, মেম্বার হয়ে গেছি, ছোটো বড়ই ধরলাম, বা ওখানে একটা বাসা কিনতে পারছি, আসো একটা পার্টি দেওয়া হবে, বা বেটা একটা বড় চাকরি পাচ্ছে, বা ব্যবসাতে এবার ভালো একটা লাভ করেছি, তখন বন্ধু বান্ধব নিয়ে মৌজ করে কিনা, উৎসব করে। আল্লাহ পাক বলছেন না, এর কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষকে এই জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই তারা উৎসবের মধ্যে সময়গুলো খরচ করবে, উৎসবের পিছনে টাকা খরচ করবে। তাদেরকে আমি তৈরি করেছি একটা বিশেষ কাজের জন্য, সেখানে এত উৎসব আর বান্দরামি করার সুযোগ দরকার আছে নাকি? এত উৎসব করার কি দরকার আছে? যা কিছু আপনি পেয়েছেন এটা কার দান? লা তাফরাহু বিমা আতাকুম। বলেন, লা তাফরাহু বিমা আতাকুম। তোমরা যা অর্জন করেছো এর জন্য তোমরা উৎসব করো না। বল খেলার জিতিছে, উৎসবের শেষ নাই। রং মাখা, ঠান্ডা খাওয়া আছে না উৎসব? এগুলো উৎসব আছে। জমি কিনে পারছেন 1 বিঘা বা 10 কাঠা বা বাড়ির জায়গা, দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে, গোষ্ঠী লোক দেখে, একে খাও রে আজকে, সেই হারে খরচ, সেই হারে খরচ। মনে হচ্ছে এটা কি একটা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি তো জানো না এই দুনিয়ায় যা কিছু তুমি অর্জন করেছো, যা কিছু তুমি পেয়ে গেছো, এগুলো তুমি নিজের বুদ্ধিমত্তায় পাও নাই, এটা তোমার নামে আগেই লেখা ছিল। এটা তুমি চেষ্টা করলেও পেতে, চেষ্টা না করলেও তুমি পেয়ে যেতে। আচ্ছা, ডাক্তার ইউনূস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছিল, ওই তো হলো মামলার আসামি, ঠিক না? ডাক্তার ইউনূস, ডাক্তার তো না, ডক্টর ইউনূস, এ তো মামলার আসামি। যে বাংলাদেশ সরকারের মামলার আসামি, এখন জেল হবে 2010-20 বছর, সেই লোকটা বাংলাদেশের সরকারি হয়ে গেল,
আর যে সরকার তাকে মামলা দিয়ে হ্যাস্ত ন্যস্ত করলো, সেই সরকারি তারই করা মামলার আসামি হয়ে গেল। হাই সর্বনাশ, পাতা উল্টে গেল। পাতা কি হয়ে গেল? কাজটা কার হাতে? জোরে বলুন। তাহলে কোরআনের সাথে বাস্তব ঘটনার মিল আছে না নাই? তোমরা যা কিছু পাচ্ছ, দুঃখ পাও বা কষ্ট পাও বা সুখ পাও বা শান্তি পাও, ওয়ালা তাসাউ বিমা ফাতাকুম, বলেন ওয়ালা তাসাউ বিমা ফাতাকুম, যা কিছু তোমাদের কাছ থেকে হারিয়ে যায় এটা তোমার নামে আগেই লেখা ছিল, ওটা হারাবেই, ওটা রক্ষা করতে পারবে না। সন্তান চলে যাক, স্ত্রী চলে যাক, বাবা মা চলে যাক, এমনকি তোমার দেহের কোন একটা অঙ্গ তোমার মরণের আগেই কাটে বাদ দেওয়া লাগে। লাগে কিনা জোরে কোন? অনেক লোক বেঁচে আছে, তার পাটা কবরে গেছে, আছে এরকম লোক বেঁচে আছে, কিন্তু একটা হাত আগেই মরণের 20 বছর আগে কবরে গেছে। কেমনে যায়? কারণ এর লেখা আছে। আল্লাহ পাক বলছেন, তুমি তো জানো না রে বান্দা, প্রত্যেকটা মানুষের সবকিছু আমি আল্লাহ তার ব্যক্তিগত ডসিয়ারের ভিতরে লিখে রেখেছে। এটা তকদির নামা, যেরকম কি এটা। সুতরাং যা কিছু অর্জন করো, লা তাফরাহু, সেটা নিয়ে তুমি বেশি উৎসবে মেতে উঠো না। এই উৎসব করা তোমার কাজ নয়, যিনি দিয়েছেন তিনি তো উৎসব করতেছেন না, তুমি কি জন্য উৎসব করো? ওটা তো দিছে আমি, আবার কখন কারে নেবো তার কোনো। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা। কয় বছর রাজা ছিল? একটা মামলায় সাজা হলো 13 বছর কার। তখন আমরা বললাম 9 বছরের রাজা আর 13 বছর কার সাজা। এটা কার হাতে? যে সরকারের ইশারায় মানুষের সাজা হয়, সেই এরশাদ আবার মানুষের হুকুমে সাজা শুরু হয়ে গেল। আজকে যে হাসিনার নির্দেশে মানুষকে হত্যা করা হতো, সেই হাসিনার বিরুদ্ধে এখন মৃত্যুদণ্ড জারি করা আছে, ঠিক না? কারণ হবে কিনা জানি না, চিরও তো তকদিরে থাকা লাগবে। সেটা কি কোথায় থাকা লাগবে? তকদিরে যদি থাকে অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, অথবা কোনো গুলি খায় মরা লাগবে, অথবা অ্যাক্সিডেন্টে মরা লাগবে। যেভাবেই হোক, মানুষের হাতে যদি মরণ থাকে, মরণ হবে। ঘোষণা দিলেও হবে, ঘোষণা না দিলেও হবে। কিন্তু বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় ঘোষণা তো দেওয়াই লাগবে, ঠিক না? ঠিক জোরে কোন? তা আল্লাহ তাআলা বলছেন, যা হারাও এজন্য আফসোস করে হতাশ হইও না, ওটা আগে থেকেই লেখা ছিল। সুবহানাল্লাহ। ওটা নিয়ে তোমার আফসোসের কিছুই নাই, ওটা লেখা আছে, সেটাই ঘটে গেছে। যা তুমি পেয়েছো, সুন্দরী বউ পাচ্ছো, অত আল্লাহ আটখানা হওয়ার দরকার নাই। ওই সুন্দরী বউ বহু আগে তোমার নামে লেখা ছিল। কোচে জিয়েট নিয়ে একটা ঘটক ধরছিলাম, ওই বলে ঘটক ধরে পাশে গেলে আল্লাহ বললো, যে তোর ঘটকও দুনিয়াতে আসার আগেই তো তোর নামে ওটা আমি লেখে রাখছি। যখন আমি লেখি তখন কোন ঠেকার ঘটক আমার কাছে ছিল, লেখবার বেলায় লেখছি তো আমি। মানুষ যখন কোনো কিছু অর্জন করে, তখন আল্লাহর প্রশংসা বাদ দেয়, আল্লাহ পাক যে ওসিলাগুলো ব্যবহার করে তাকে যা ধরে, ঠিক না? ঠিক না? মনে এই আমার সব করে দিল। আর এটা তো ওসিলা, ওসিলা মানে এটা একটা মাধ্যম, কিন্তু এই মাধ্যমটাকে ব্যবহার করেছেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং তুমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো বান্দা, এজন্য প্রশংসা করবে কার? আল্লাহ। এজন্য প্রশংসা করবে আমার আল্লাহ পাকের।